বিসমিল্লাহির রহমানির রহিম। জেডএম লার্নিং পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বিএস ম্যাথ বইয়ের নাম্বার সিস্টেম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম বা সংখ্যা বলতে হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। নাম্বার সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রিয়েল নাম্বার, অন্যটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার ও বাস্তব সংখ্যা এর ভিতরে আসবে শূন্য সহ যত ঋণাত্মক, ধনাত্মক, মূলদ, অমূলদ, ভগ্নাংশ সকল সংখ্যা আসবে। ধরেন -4, -3, -2, -1 এবং 0। আর অন্যদিকে ধনাত্মক সংখ্যার ভিতরে আছে 1, 2, 3 ও চলতে থাকবে। আবার √2 অমূলদ সংখ্যা, এই সকল সংখ্যায় আসবে কি রিয়েল নাম্বারের ভিতরে। আর ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা বর্গ করলে বা স্কোয়ার করলে মাইনাস আসবে। আর কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা। আয়ের মান হচ্ছে √-1। অন্যদিকে আবার আমরা রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইরেশনাল নাম্বার, অন্যটা হচ্ছে রেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, তাকে বলা হয় কি ইরেশনাল নাম্বার। ধরেন এদিকে আছে √3। √3কে যদি আমরা ক্যালকুলেটর অথবা কম্পিউটারের মাধ্যমে মান বের করি তাহলে 1.73, তারপরে এরকম অনেকগুলো সংখ্যা আসবে। সংখ্যাগুলো চলতে থাকবে, মানে আনলিমিটেড। দশমিকের পরে যদি আনলিমিটেড সংখ্যা হয় তাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। যদি লিমিটেড সংখ্যা হয়, ধরেন 1.73 অথবা 2.75, তাকে আমরা ভগ্নাংশ রূপে কি প্রকাশ করতে পারি। 1.73কে প্রকাশ করতে পারি 173/100। আবার 2.75কে প্রকাশ করতে পারি 275/100। অর্থাৎ 275কে আমরা তুলনা করতে পারি পি এর সাথে, আর 100 তুলনা করতে পারি কিউ এর সাথে। তাহলে এই সংখ্যাটিকেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। সুতরাং 2.75 অথবা 1.73 সংখ্যাগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। কিন্তু যে সংখ্যাগুলোর দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যা আছে, যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, ওই সংখ্যাগুলোকে বলা হয় কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এদিকে √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পায়ের মান নির্দিষ্ট নয়, চলতেই থাকে, তাই পাই হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা। আর রেশনাল নাম্বার হচ্ছে কি যত সংখ্যা আছে, ধরেন আপনি 2, 3, 4, 5 এরকম সংখ্যা, 5/2 এরকম সকল সংখ্যাকে আমরা বলতে পারি কি রেশনাল নাম্বার। আপনার কাছে 2 আছে, নিচে মনে মনে ধরতে পারেন কত 1। 2কে আমরা তুলনা করতে পারি পি এর সাথে, আর 1কে তুলনা করতে পারি কিউ এর সাথে। সুতরাং 2কে আমরা বলবো কি মূলদ সংখ্যা। অন্যদিকে 5/2 এই সংখ্যাটাকেও আমরা কি করতে পারি, 5কে তুলনা করতে পারি পি এর সাথে, আর 2কে তুলনা করতে পারি কার সাথে কিউ এর সাথে। এই ক্ষেত্রে 5/2 সংখ্যাটিও হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার আমরা নর্মালি দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইন্টিজার নাম্বার, অন্যটা হচ্ছে নন ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার হচ্ছে কি শূন্য সহ যত ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আছে তা নিয়ে গঠিত হয় কি ইন্টিজার নাম্বার। যেমন -4, -3, -2, -1 এভাবে মাইনাসের সংখ্যা চলতে থাকবে, এবং 0, 1, 2, 3, 4 এবং ধনাত্মক সংখ্যা চলতে থাকবে। এই সকল সংখ্যা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। আর নন ইন্টিজারের ভিতরে পড়বে কি ফ্র্যাকশন নাম্বারগুলো, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো পড়বে কি নন ইন্টিজারের ভিতরে। যাক, ইন্টিজার নাম্বার থেকে আসে কি হোল নাম্বার। হোল নাম্বার হচ্ছে শূন্য সহ
যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকে বলা হয় কি হোল নাম্বার। অর্থাৎ এই ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করি না। হোল নাম্বারকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন এক হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে শূন্য বাদে যত ধনাত্মক সংখ্যা আছে সকল সংখ্যা নিয়ে গঠিত হয় কি ন্যাচারাল নাম্বার। যেমন 1 2 3 4। মূলত প্রথম দিকে ন্যাচারাল নাম্বারগুলাই বিদ্যমান ছিল। যেমন আমরা কোনো জায়গায় কোনো কিছু ক্রয় করতে গেলে প্রথম আমরা বলতে পারি যে 2 টাকার কিছু দেন, 3 টাকার কিছু দেন, 1 টাকার কিছু দেন, কিন্তু আমরা বলি না যে 0 টাকার কিছু দেন। অর্থাৎ 0 টাকার ওই সময় কোনো ব্যবহার ছিল না বা শূন্যের ব্যবহার ছিল না। এক সময় যখন দেখলো গণিতবিদরা যে শূন্যর দরকার আছে তখন শূন্য আবিষ্কার করলেন। শূন্য আবিষ্কার করে ভারতীয় কোনো এক গণিতবিদ। তাহলে আমরা বলতে পারি হোল নাম্বার থেকে যখন আমরা 0 বাদ দেব যে সংখ্যাটি পাওয়া যায় ওইটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তারপরে আরেকটা সংখ্যা আছে ওইটা হচ্ছে কি আমরা বলি কি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। যেমন 1 3 5 7 এভাবে চলতে থাকবে। আর ইভেন নাম্বার হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 4 6 8। তারপর আমরা শিখব প্রাইম নাম্বার সম্পর্কে। প্রাইম নাম্বার হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে প্রাইম নাম্বার হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে আমরা 1 অথবা ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। ধরেন আপনার কাছে 2 আছে, 2কে 1 অথবা 2 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং 2 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। 3কে আপনি 3 অথবা 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, সুতরাং 3 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। তারপর আসে কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ যে সংখ্যার একাধিক উৎপাদক আছে তাকে বলা হয় কি যৌগিক সংখ্যা। ধরেন আপনার কাছে 4 আছে, 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ যে সংখ্যার একাধিক, 2টি নয় একাধিক কি আছে উৎপাদক আছে তাকে বলা হবে কি কম্পোজিট নাম্বার। আর যে সংখ্যার 1 এবং ওই সংখ্যার নিজে বাদে অন্য কোনো উৎপাদক নেই তাকে বলা হবে কি প্রাইম নাম্বার। যাক, আমরা সংখ্যার সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা ধারণা নিলাম। মূলত সংখ্যাগুলো এভাবে এসেছে। এক সময় ছিল কি ন্যাচারাল নাম্বারগুলো, মানে শূন্য বাদে 1 2 3 4 5 এই সকল সংখ্যাগুলো ছিল। তারপর কোনো এক সময় যখন গণিতবিদরা মনে করলো যে না শূন্যের দরকার আছে, তখন শূন্য আবিষ্কার করলো। তখন শূন্য সহ যে সংখ্যাগুলো আছে এর নাম দেওয়া হয়েছে কি হোল নাম্বার। হোল নাম্বার আবিষ্কৃত হওয়ার পরে এক সময় গণিতবিদরা মনে করলো যে না ঋণাত্মক সংখ্যার দরকার আছে, তখন আবিষ্কৃত হলো কি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের পরে দেখা গেল যে কোনো এক সময় আমরা সংখ্যাকে ভাগ করে ইউজ করি। মনে করেন আপনার কাছে 5 আছে, 5কে অর্ধেক করতে হলো, অথবা 7 আছে, 7কে 3 টুকরা করতে হলো। এই সংখ্যাগুলোকে বলা হয় কি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের পরে কোনো এক সময় দেখলো গণিতবিদরা যে পায়ের দরকার পড়ে, তখন তৈরি হলো কি পায়ের আবিষ্কার করলো কি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের পরে যত সংখ্যা আছে দশমিক, ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যাকে এরা নাম দিল কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের পরে দেখা গেছে কোনো কিছু অঙ্ক সমাধান করার জন্যে শুধু রিয়েল নাম্বার যথেষ্ট ছিল না, তখন এরা কি করলো আইয়ের আবিষ্কার করলো। আই সমান সমান কি √-1 তখন কমপ্লেক্স নাম্বারের কি আবিষ্কার হলো বা জটিল সংখ্যার। মূলত আমরা বিজনেস ম্যাথের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব।
সবগুলো অঙ্ক বেশিরভাগই জটিল সংখ্যার ভিতরেই আছে। জটিল সংখ্যা প্রকাশ করার আদর্শ রূপ হচ্ছে a প্লাস আইবি, অর্থাৎ যে সংখ্যায় কাল্পনিক ও বাস্তব সংখ্যা থাকে, অর্থাৎ বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যার সংমিশ্রণে যে সংখ্যা গঠিত হয় তাকে বলা হয় কি জটিল সংখ্যা। আর জটিল সংখ্যাকে আমরা প্রকাশ করব a প্লাস আইবি আকারে। জটিল সংখ্যা প্রকাশ করার আদর্শ রূপ হচ্ছে a প্লাস আইবি। তবে জটিল সংখ্যার বিচারে বা জটিল সংখ্যার দৃষ্টিকোণ থেকে আমরা সকল বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলতে পারি। জটিল সংখ্যা হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত এক সেট। মনে করেন আমরা এই বৃত্তের ভিতরে দেখালাম কি সকল বাস্তব সংখ্যা 1 2 3 4 -1 -2, এগুলো হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা হচ্ছে কোনগুলো i -i 2i 3i, এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। যখন কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা সকলকে আমরা একসাথে কোনো একটা সেটের মধ্যে প্রকাশ করব তাকে বলা হবে কি জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যা অনুসারে যে কোনো বাস্তব সংখ্যা অথবা কাল্পনিক সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলতে পারি। ধরেন আপনার কাছে আছে কত 5, 5কে আমরা এভাবে লিখতে পারি 5 যোগ i ইন্টু কত 0 বা 0, 5 প্লাস i ইন্টু কত 0। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে আমরা করি সমাধান করি তাহলে হবে কি 5 প্লাস 0 আর i গুণ করলে হইতেছে কত 0, এর মান থাকতেছে কত 5। এই ক্ষেত্রে 5কে আমরা তুলনা করতে পারি এর সাথে, আর 0 থেকে তুলনা করতে পারি সাথে b এর সাথে। সুতরাং 5 প্লাস i 0 সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি a প্লাস ib আকারে, অর্থাৎ 5 হচ্ছে কি একটা জটিল সংখ্যা। আবার আপনার কাছে আছে শুধু আইকেও আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। আমরা যদি লিখি যে 0 প্লাস i ইন্টু 1, এক্ষেত্রে 0 হচ্ছে কি a আর 1 হচ্ছে কি b, যা আমরা a প্লাস ib আকারে প্রকাশ করতে পারি। সুতরাং শুধু i তা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। তাহলে শুধু কাল্পনিক সংখ্যা বা শুধু বাস্তব সংখ্যা অথবা বাস্তব প্লাস কাল্পনিক সংখ্যা সকল সংখ্যা আমরা বলবো কি জটিল সংখ্যা। যেমন ধরেন আপনার কাছে যদি ক্রম থাকে 5 প্লাস i 6, এক্ষেত্রে 5 হচ্ছে কি a আর 6 হচ্ছে কি b। তাহলে আমরা এই সংখ্যাটাকেও প্রকাশ করতে পারি a প্লাস ib আকারে। সুতরাং 5 প্লাস i 6 সংখ্যাটিও কি জটিল সংখ্যা। যাক, বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে যদিও নাম্বার সিস্টেম নাম দেওয়া হয়েছে, কিন্তু এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক হচ্ছে কি জটিল সংখ্যা নিয়ে বা কমপ্লেক্স নাম্বার নিয়ে। তাহলে এই অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো সমাধান করব বা গাণিতিক সমস্যা সমাধান করব তা হচ্ছে মূলত 5 ধরনের থাকবে। একটি হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ, 2 নম্বরটা হচ্ছে অমূলদ সংখ্যার প্রমাণ। আপনাকে হয়তো বা √2 দিয়ে দেবে অথবা √3 দিয়ে দেবে, বলবে যে √3 অথবা √2কে তুমি কী করো অমূলদ প্রমাণ করো। 3 নম্বরে আসে কি বর্গমূল নির্ণয়, কিছু সংখ্যা দিবে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাগুলো আমাদের কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে। ধরেন আপনাকে দিয়ে দিল 2 প্লাস 5i, 2 প্লাস 5i কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে। আবার 4 নম্বর আসতে পারে গণমূল নির্ণয়, কোনো কিছু সংখ্যা দিবে ওই সংখ্যাগুলোর গণমূল নির্ণয় করতে হবে। তাছাড়া কিছু সংখ্যার ধারা নির্ণয় করার জন্য তো এই অধ্যায়ে কী আসে গাণিতিক সমস্যা আসে। আমরা আগামী বা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা শুরু করব।